স্টুডিওতে বসে মাইকের সামনে অন্যের মুখে ঘটনা শোনাটাতে ওটা কোনো শিল্প নয়। এসব জায়গায় আসতে গেলে বুকে জিগড়া লাগে, যে জিগড়া অনেকের মধ্যে নেই। তারা তাদের কাজটাকে শিল্প বলে, আর আমি আমার কাজটাকে অকাত বলি। ওই স্টুডিওতে বসে লেকচার দিলে না, এসব জিনিস তারা রিয়েলাইজ করতে পারবে না। রয়্যাল বেঙ্গল জালি চ্যানেল, রয়্যাল বেঙ্গল মিথ্যা দেখায়। লোকে আমাকে বলছে চ্যানেলে ভিডিও নিয়ে প্রশ্ন তোলার অকাত কারণ নেই, বললে কাঁড় ভেঙে দেবো এখানে। আচ্ছা ভাই, এটা এতটা বড় না, ভিডিও খুব লম্বা হবে, বোর হয়ে কোনো লাভ নেই আর কি। ভিডিওটা লম্বা হবে কারণ এই জায়গাটা অনেকটা বড়। এটা কি আছে ভাই অরিজিৎ? গ্রাফিটিকের কাজ তো বুঝতে পারছি, কিন্তু কিছু বুঝতে পারছো কি লেখা আছে এটা? আমি যখন এখানে ফার্স্ট টাইম এসেছিলাম না, আমি এগুলোকে খানিকটা ব্ল্যাক ম্যাজিকের সিম্বল ভাবছিলাম। এই জায়গাটা ভাই দেখো অরিজিৎ, এটা মনে হচ্ছে ক্যান্টিন ছিল আগে। দেখো একটু দূর থেকে না অরিজিৎ, তাই না অরিজিৎ? আমি যতগুলো প্লেস কভার করেছি, এর আগেও আমি একবার এসেছিলাম এক দেড় বছর আগে এখানে। তখন আমার কাছে লাইট ছিল না, আমি লাইট আনিনি, তখন লাইট আনতে ভুলে গেছিলাম। মোবাইলে ফ্ল্যাশে শ্যুট করা হয়েছিল, তখন অতটা এটাকে মানে কি বলবো, অতটা ক্লিয়ারভাবে শটগুলো আমি নিতে পারিনি। যতগুলো জায়গায় আমি কভার করেছি মোটামুটি লোকালের মধ্যে, আমার হ্যাঁ 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 এরকম প্রচুর রহস্যজনক এখানে, মানে দেখো এখানে গো ব্যাক দেখতে পাবে। সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই জায়গাটা দেখো উচিত, এই যে স্টার্টটা, বুঝতে পারছো? অন্যান্য জায়গায় কি থাকে, অন্যান্য জায়গায় মানে যেমন ফাকিউ কথাটা লিখেছে, ওটার মধ্যেও একটা বাথরুম ছিল ভাই। অরিজিৎ, তুমি এই আলোটা কমিয়ে দাও, চলে এসো, কম করে দাও। চলে এসো আমার কাছে। আমার একটা আলো আছে গাইস, যেটা এর আগেও বলেছি, কমিয়ে দিতে পারো। এর আগেও বলেছি, আগে এদিকটা দেখাও তারপর কমিয়ে দেবে। বাড়িতে আলোটা একটু দেখো ইয়ার, জায়গা দেখো। এটা সম্পর্কে সবাই জানো আশা করি, এর আগেও আমি বলেছি এটা একটা ইউভি লাইট। তো খালি চোখ আমাদের যেটা দেখতে পায় না, সেটা আলট্রা ভায়োলেট আলো দেখিয়ে দেয়। প্যারানর্মাল গ্যাজেটের মধ্যে এটাও একটা ধরা হয়। গ্যাজেট আসছে, এর পরের ভিডিওতে দেখতে হবে টিএলবি কী কী গ্যাজেট আনতে পারে। আমাদের সংগ্রহে অলরেডি মোশন সেন্সার আছে একটা, এইটা একটা 2 নম্বর, আরও 2টো গ্যাজেট আসছে। চলে এসো। চমকাদার আছে ভাই, চমকাদার দেখলে এই লাইটটা কমিয়ে দাও। এটা বুঝতে পারছো অরিজিৎ কিছু? কি বলো তো, এটা একটা ফিমেল ফিগার মনে হচ্ছে তো, কিন্তু দূর থেকে দেখো একটা কুকুরের মুখ, বুঝতে পারছো? এটা দেখো ভাই,
ভয় লাগছে? আসো, কিছুই নেই, অ্যাবান্ডেন্ট প্লেস যেরকম হয় ভাই সেরকমই। আর এই বিল্ডিংয়ের রহস্য আছে এর ঠিক দোতলায়। মানে আই ডোন্ট নো, এখানে কিছুজন আগের বেলায় আমি জিজ্ঞেস করেছিলাম, তো আমাকে এটাই বলেছিল যে ওপরে এখানে কি মার্ডার হয়েছিল। তো মার্ডার হওয়ার পর যেটা ডেথ লাইন করা থাকে সেটা উপরে আছে। এসব ভাই, ওই ঘরটা ওপরে আছে, এটা আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। অরিজিৎ, এদিকেও আছে রুম। এটাও খুব সম্ভবত ভাই বাথরুম ছিল ভাই, দেখো। এসব জায়গায় অরিজিৎ লাইটটা জ্বালাবে, জ্বালাও লাইট। এসব জায়গায় সব থেকে প্রবলেম কী থাকে জানো গাইজ? সব থেকে প্রবলেম এসব জায়গায় থাকে মানুষ, হিউম্যান। পাশে একটা জায়গা ছিল মনে হয় যে স্কুলটা, তো স্কুলের পাশে আমি আরও একটা জায়গায় একবার কভার করেছিলাম। তো এরকম অনেক প্লেস আছে, আমরা ঢুকে এমন অনেক আপত্তিকর জিনিস দেখি যেগুলো তোমাদের সামনে মানে তুলে ধরতে আমরা পারি না। সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, বুঝতেই পারছো কী করছিল ওখানে। আর আমরা ওপেন ক্যামেরা নিয়ে ওই ভিডিও শর্টটা অবধি এখন অবধি আমার রেকর্ডিংয়ে আছে, কিন্তু ওইগুলো তো আমি ইউটিউবে দিতে পারবো না। তো মেন ভয় হচ্ছে এই সমস্ত জিনিস, চুরি, ছিনতাই, এগুলো আমাদের সাথে থেকেই যায় ভাই। ওই স্টুডিওতে বসে লেকচার দিলে না, এসব জিনিস তারা রিয়েলাইজ করতে পারবে না। ভূতের গল্প শোনা আর ওই হটস্পটে থাকা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে ভাই। তুমি বই বেচো আর আমি বই পড়ি, দুটোর মধ্যে শিক্ষিত অশিক্ষিতর তফাৎ আকাশ পাতাল হয়। আয় ভাই, এদিকে ঢুকেছিলাম অজিত। লাইটটা হালকা কম করে দাও অরিজিৎ, হালকা কম করে দাও, জ্বালিয়ে রাখো কিন্তু কম করে দাও, কারণ তো লাইট না জ্বালালে আবার আমি ফোকাসে আসবো না। ব্যাস থাক ওইটুকু। এটা ঢুকলাম অজিৎ ভাই তখন, নাকি এটা সেম টু সেম আরেকটা ছিল? মরে গেছে। এই জায়গাটা এতটাই ক্রিপি ভাই। অন্যান্য জায়গায় যখন আমি অ্যাবান্ডেন্ট হাউস কভার করতে যাই ভাই, গু টু পড়ে থাকে, এখানে গুও নেই। মানুষ এখানে আসতে ভয় পায়, আর সেই ভয়টা কাটানোই আমার মেন উদ্দেশ্য। এই জায়গাটা ভাই, সিঁড়ির নিচটা, আরে ভাই ওই যে দেখে আসবে। হ্যাঁ, দেখো এখানে একটা স্ট্রাকচার করা আছে, পাশে সিগারেট দেওয়া আছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ওটা বোঝানো হচ্ছে এটা আর কি। এই জায়গাটা খুব সুন্দর আর্ট করা আছে, এটা এর আগের বার আমি পাইনি যখন এসেছিলো আর কি। খুব সুন্দর আর্ট করে রেখেছে এটা। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন এই আর্টটা করা ছিল না। এই ঘরটা ভাই, এই ঘরটা অরিজিৎ বোঝা যাচ্ছে মেঝের দিকে, দেখো হতে পারে, কিন্তু এখানে আমি ঘটনা শুনেছি। দেখো ভাই, একটা 50-60 বছর আগের কেস, কিছু হলো? আচ্ছা, একটা 50-60 বছর আগের কেস ভাই, অত তো মানে কি বলবো, কেউ বলছে সত্যি, কেউ বলছে এগুলো আর্ট। গাইজ তোমরা কমেন্ট করো যারা এই জায়গাটা সম্পর্কে জানো, যে এটা কি সত্যি নাকি আর্ট, কারণ আমি অনেকের মুখে শুনেছি এটা সত্যি। এখানে একটা স্ক্রল করা আছে, এতটা ক্রিপি বানিয়ে রেখেছে ভাই জায়গাটাকে।
মানে समझ से बाहर। ওই উদ্ধার করতে পারছো লেখাগুলো? এটা তো অ্যাস ব্রোক অ্যাস নিগার, ব্ল্যাক অ্যাস নিগার মেবি, না ওটাতে অ্যাস নিগার। ফার্স্ট একটা বি, আই থিঙ্ক আর কে সামথিং, দি ব্রোক অ্যাস নিগার। হ্যাঁ হ্যাঁ, নো রেসিজম ইজ সাপোর্টেড ইন দিস ভিডিও। এই ঘরগুলো অরিজিৎ হোস্টেল লাইফ তো তুমি কাটিয়েছো, এই ঘরগুলো কি মানে এখানে কি স্টোর রুম বা তোমার ব্ল্যাঙ্কেট ফাঙ্কেট এসব? মানে এখানে কিছু একটা রাখা হতো, শেলফ, স্টোর রুম বা স্পোর্টস রুম তো হতে পারে না, স্টোর রুমই হবে। এই দিকটা কি ঢুকছে ভাই? অরিজিৎ কতক্ষণে ভিডিও চলছে? দেখো এখানে বুঝতে পারছো অরিজিৎ, কাছে নিয়ে এসো একবার, বুঝতে পারছো অরিজিৎ কিছু? এখানে পড়ে আছে, রীতিমতন নেশা করে, দিনের বেলায় হতে পারে। দেখো অরিজিৎ এবার দেখো, বুঝতে পারছি কি এটা? না তুমি এই দুনিয়া কি করো না এখন অব্দি? এখন সম্ভবত ড্রাগসে, হেরোইন মনে আছে, আমি অতটা বিস্তারিত তো জানি না। হেরোইন কোকেন ফোকেন এসব বলে না। আমি অ্যাকচুয়ালি খাওয়া দেখেছি, কিন্তু এটা এক্স্যাক্ট গাইজ কমেন্টে বলো ওটা কি এক্স্যাক্টলি, ওই র্যাপারের মতো হয় ওখানে পুড়িয়ে এরকম করে, আমি দেখেছি, খাওয়া দেখেছি, কিন্তু আমি এক্স্যাক্টলি নামটা আমার মাথায় আসছে না এখন। জাস্ট ফ্রেন্ডলি ভিজিট করলাম ভাই রাতে এসে। দেখো এখানটা ভাই ভেঙে গেছে না, ভেঙে দিয়েছে ভাই, এখানটা দেখো। এবার আমার থোবড়াটা না দেখে এদিকে দেখাও, ভেঙে দিয়েছে ভাই মা, বুঝতে পারছো? উপরে সিলিং ছিল, হ্যাঁ আউটলাইন আছে পেন্সিলের, কমপ্লিট আর্টওয়ার্কটা করেনি, সরি। এই জায়গায় রিকোয়েস্ট এসেছিলো ভাই আমার কাছে, ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ এসেছিলো বহু দিন আগে, বহু মাস আগে। আমি আসতে পারিনি এই জায়গায়, আই এম সরি ফর দ্যাট। যে এই জায়গায় এসে পারলে, কেউ কেউ বলেছিল পারলে দেখা, বুঝবো দম। তো ভাই রয়্যাল বেঙ্গলে এগুলো চুনোপুটি জায়গা, ঠিক আছে? এর থেকেও, হ্যাঁ অরিজিৎ চমকাদার দেখলাম, এর থেকেও অনেক বড় বড় জায়গায় আমরা গেছি। ঠিক এর ব্যাকের ভিডিওটা পেটসিলার ভিডিও পাবে, আমি একা ভিজিট করেছি ওখানে। আর একা দোকার প্রশ্নে বলে রাখি, দয়া করে আবার এই ভিডিওটাতে বলো না যে একা কেন এলে না। একা ভিডিওতে দেখেছো কীরকম ভিডিও বানাতে অসুবিধা হয়, এক হাতে ক্যামেরা, এক হাতে লাইট, বলতে অসুবিধা, দেখাতে অসুবিধা। আর যারা ভূত দেখায় তারা তো দলে যায় ভাই, আর আমরা দুজন এলে প্রবলেম হয়ে যায়। আমি তো একা ভিজিট করি, যখন পাই না তখন যাই, কি অরিজিৎ, তাই তো? এই যেমন অরিজিৎকে নিয়ে এসেছি আজকে, বেগুন কোদরে ছিল, দেখিয়েছি তো। অরিজিৎ যদি আজকে না আসতো, আমার এই ঘরটাকে নিয়ে খুব ডাউট আছে, জানো তো ভাই। মানে ডাউট মানে ওইসবের ক্ষেত্রে বলছি না ভাই, লোকে বলছে এটা আর্ট, দেখো দেখো নিচটা দেখো, লোকে বলছে আর্ট ভাই, আর আমার কিন্তু ডাউট আছে ভাই, এখানে আদৌ কি দুটো মেয়ে এখানে মারা গেছিলো, দেখি তারই ডেডলাইন, নাহলে একটা আর্ট করা আর একটা ডেডলাইন করে দেওয়া, দুটোর মধ্যে তফাৎ নেই। তারপর দেখো এখানে একটা জিনিস দেখো অরিজিৎ, দেখেছো কিনা জানি না, এখানে ডেড বানানটা ভুল আছে, ভালো করে দেখেছো, DED। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এখানে রহস্য আছে। এখানে জিপ করে দিয়ে দেখো, এখানে সাকি সাকি বলে লিখেছে, ও সাকি সাকি, ওয়ান কাইন্ড অফ তাই ওরকম।
এইটা নতুন হয়েছে ভাই, এইটা নতুন হয়েছে ভাই, এই যে QUIN। দেখো কুইন বানানো ভুল কুইন নাকি এই কুইনের কোনো মানে আছে? এটা হার্লে কুইন মেবি, একটা ক্যারেক্টার আছে। আরে ইয়ার এই লেখার মানে এই সমস্ত, যেমন এখানে F.Love লেখা আছে, F.Love মানে কি? ফাক লাভ। মানে প্রতিটা লেখার মধ্যেই এখানে ওরা যে দেখে আসবে এখানটা, ঠিক আছে? এদিকে কিন্তু রেলিং নেই। লেখা আছে গ্ল্যাড টু ইউ, বুঝতে পারছো? এখানে প্রতিটা লেখার কোটেশন। এটা কি আর কি অরিজিন? এটা এটা হচ্ছে মেবি কি বলো তো, ধন্দুল বলে একটা জিনিস আছে না? হ্যাঁ, কিন্তু এটা ওটা বোঝা যাবে না। এখানে আর্ট ইজ সোল, হেল, বুঝতে পারছো? এটা হচ্ছে ছাদটা, এদিকে এসো, এটা হচ্ছে ছাদটা ভাই। হুম হুম, এগুলো তো নর্মাল, এগুলো থাকবে। এগুলো না থাকলে তো তখন চিন্তার বিষয় হয় যে মানুষের আনাগোনা এখানে নেই, না থাকাটা চিন্তার বিষয়। অরিজিৎ, আলোর পাওয়ারটা ক্যামেরা কি দেখা যাচ্ছে ওই পাওয়ারে, নাকি একটু বাড়াও? আমারটা হ্যাঁ, বাড়ি চলে এসো। ট্যাঙ্ক ছিল এটা। দেখো ভাই, অ্যাবেন্ডেন জায়গা মানেই যে সেখানে ভূত থাকবে তার তো কোনো মানে নেই ভাই। মানে তার তো কোনো মানে নেই, মানে তার থাকবে না ভাই, তার তো কোনো মানে নেই নয়। একেবারেই না মিন্স নো। কোনো একটা অ্যাবেন্ডেন জায়গা মানেই যে ভূত প্রেতের সঙ্গে সম্পর্ক আছে, তো বেকার কথাবার্তা। আসো ভাই, চলে এসো। আমাদের ভিডিওতে কোনো এন্টারটেনমেন্ট থাকে না গাইস। আমরা কোনো দিন ভূত দেখিয়ে উঠতে পারি না তোমাদের, যার জন্য আমি হাত জোর করে সব সাবস্ক্রাইবারদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট কী করার আছে ভাই, দুটো পয়সার জন্য মিথ্যে তো দেখাতে পারবো না। না, আমরা পরিশ্রম করি, আমরা খাটি, ঠিক কথা। বাট আমাদের মিশনটা হচ্ছে সত্যের, এটা ভুলে গেলে তো চলবে না। আমাদের দুটো নামের মাঝখানে লয়াল কথাটা আসে, আর লয়ালিটি মিন্স বিশ্বস্ত, বিশ্বাস। তো তোমরা আমাদেরকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে, তো আমি সাবস্ক্রাইবারদের কেন ঠকাবো দুটো পয়সার জন্য? আমার অনেক সাবস্ক্রাইবার এরকম বলে তোমার চ্যানেলে ভূত দেখা যায় না, তোমার চ্যানেলে এন্টারটেনমেন্ট নেই। আমার বাড়ির লোক অবধি বলে, গাইজ আমার বাবা অবধি বলে যে পয়সা আগে না সত্য দেখানো আগে, পয়সা আগে। কিন্তু এখন অবধি আমি নিজের দিক থেকে ঠিক আছি। আমি পয়সা ইনকাম করবো, অবশ্য কামাচ্ছি তো অবশ্যই। আমার তো মনিটাইজেশন চ্যানেল রেভিনিউ ঢুকছে, কম ঢুকুক ভাই, কিন্তু যে সম্মানটা পাচ্ছি সেটা তো আর গৌরব তবাদার পাচ্ছে না। এটাই লয়াল বেঙ্গল। আমার কমেন্ট বক্সে এসে গৌরব তবাদারের হেটাররা, এটা নর্মাল ব্যাপার। আমার সাথে কারোর লাগলে তারও ফ্যান ফলোয়ার আছে, তারা এসেও ঝামেলা করবে আমার কমেন্ট বক্সে, কিন্তু তারা এসে আগে দেখো কি কমেন্ট করছে। হ্যাঁ, তুমি মানে হিংসুটে, দাদার হিপোক্রেসি, বাট একটা এরকম কমেন্ট এসছে, লয়াল বেঙ্গল স্ক্রিপ্টেড ভিডিও বানায়, লয়াল বেঙ্গল জালি চ্যানেল, লয়াল বেঙ্গল মিথ্যা দেখায়। লোকে আমাকে বলছে চ্যানেলে ভিডিও নিয়ে প্রশ্ন তোলার অকাত কারণ নেই, তুললে গাঁড় ভেঙে দেবো এখানেই। আসো ভাই, গাইজ দেখো, সাবস্ক্রাইব করার জন্য আমি কোনোদিন কাউকে জোর করিনি, আর ইন ফিউচার করবোও না ভাই। তোমাদের বুদ্ধিশুদ্ধি আছে, বয়স হয়েছে, বাল গজিয়েছে,
বুঝতে শিখেছো, মুখের ভাষা আমার এরকমই, সরি ফর দ্যাট। তোমরা বোঝো যে কে ঠকাচ্ছে, কোন চ্যানেল ঠকাচ্ছে না। এখানে কোনো হিপোক্রেসির ব্যাপার নেই। সত্যিই দেখাবে যে তাকে সাপোর্ট করো। তোমার যদি মনে হয় মানে অন্য কোনো চ্যানেল সত্যি দেখাচ্ছে, তো তাকে গিয়ে সাপোর্ট করো। এতে কোনো মানে কোনো গাঁড় জিদ্দি নেই এখানে যে হ্যাঁ করতেই হবে। আর যারা আমরা দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করছো, তারা আমরা দুমুখো চলে এসো ভাই। তাহলে আমার মানে কথাই বলবি না কমেন্ট বক্সে। तो स्टूडियो के अंदर में रास्ते पे खड़ा, तेरा माइक महंगा पर सच है सस्ता। TLB है सच, तू है पूरा झूठ, जो हमने देखा वही है सबूत। तेरी बातें सिर्फ व्यूज के लिए, मेरी बातें दिल तक पहुंचे महसूस किए। तेरे वीडियो में लाइट्स तेरे सेटअप टाइट, पर असली दुनिया दिखती नहीं स्टूडियो की लाइट। मैं लिखूं जो देखा, तू लिखे हाइप, मेरा हर शब्द असलियत का टाइप।